কেউ আপনাকে অপমান করলে তাকে এই ৬টি উপায়ে অপমানের যোগ্য জবাব দিন। নাম্বার 1, যারা আপনাকে অপছন্দ করেন তারা সবসময় এই অপেক্ষাতেই থাকেন যে কখন আপনি কি বলবেন, তাই মেপে কথা বলুন। নাম্বার 2, অন্যের খারাপ আচরণ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু নিজের আচরণ অবশ্যই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। তাই কখনো উত্তেজিত হবেন না, মাথা সবসময় ঠান্ডা রাখুন। নাম্বার 3, কেউ আপনাকে অপমান করার চেষ্টা করলে তাদের এই আচরণগুলো দেখেও না দেখার ভান করুন। নাম্বার 4, কেউ আপনাকে অপমান করার চেষ্টা করছে বলে নিজেকে দোষী ভাববেন না, জানবেন যে সমস্যাটি তাদের, আপনার নয়। নাম্বার 5, কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে পাল্টা খারাপ ব্যবহার না করে সম্ভব হলে খুবই ভালো ব্যবহার করুন, এতে হয়তো তারা একটু হলেও লজ্জা পেতে পারেন। আর নাম্বার 6, যারা অপমান করার সুযোগ খুঁজছেন তাদের নিজের কোনো দুর্বলতা বা ত্রুটির খোঁজ দেবেন না, নিজের কাজ ও দায়িত্ব সঠিকভাবে পালন করুন। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস নিশ্চয়ই পরিবর্তন করতে পারবে, আর সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করে দেবে। মানুষ কখনোই এমনি এমনি বদলায় না, সময় তাকে বদলাতে বাধ্য করে, আর চারপাশের মানুষগুলো। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে। কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আদতে সুন্দর থাকে। জীবনে সুখে থাকার দুটো উপায় আছে। নাম্বার 1, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। নাম্বার 2, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। হারানো মানুষকে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষকে আগের মতো আর ফিরে পাওয়া যায় না। নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবেই। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয়, ওরা স্বার্থের জন্য আপন হয়, আবার স্বার্থ শেষ হলে খুব সহজেই রূপ বদলায়। ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াও ছেড়ে চলে যায়। তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা কখনো তর্ক করে না। সম্পর্ক যাই হোক না কেন, সবসময় যে পাশে থাকে, বিপদে আঁকলে রাখে, সেই তো আপন। টাকা খুব ছোট একটা শব্দ, অথচ এই ছোট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা দেয় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের জীবনেও ক্ষমা করা যায় না। ম্যাচুরিটি বয়সের সাথে আসে না, আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। অনেক বেশি আশা করা মানে নিজেকে আঘাত করার জন্য কাউকে সুযোগ দিয়ে দেওয়া। ভুল পথে যাত্রা আর ভুল মানুষকে ভালোবাসা, এই দুটোই একটা মানুষের জীবন নষ্ট করে দেয়। আপনি যখন বিশ্বাস করবেন যে আপনি পারবেন, তখনই আপনি পারবেন, আর এটিই হলো আত্মবিশ্বাস। ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, আর
তোমাকে ভালোবাসে, ভবিষ্যতের জন্য উৎসাহ দেয়। আপনাকে অতিথি হিসেবে ডাকলেও এই তিনজন মানুষের বাড়ি কখনো যাবেন না। নাম্বার 1, যে নিজের স্বার্থ নিয়ে চলে। নাম্বার 2, যে খাওয়ার পর খোঁটা দেয়। নাম্বার 3, হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। পরিস্থিতি যখন মানুষের বিপরীতে যায় তখন হেসে সব মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না। পৃথিবীর সবথেকে বড় সত্য হলো সময়। এই সময় প্রমাণ করে দেয় যে কোনটা ঠিক আর কোনটা ভুল। জীবনে কখনো কারোর উপর বেশি নির্ভরশীল হবেন না, কারণ অন্ধকারে আপনার ছায়াটাও আপনাকে ছেড়ে চলে যায়। সাফল্যের জন্য তোমাকে 3টে জিনিসের মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাওয়া। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন, আপনি নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাসই আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। হাসি এবং নীরবতা, এই দুটি জিনিস মানুষকে অনেক সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। মুখের কথাই নয়, কে সারা জীবন কার থাকবে সেটা জানিয়ে দেয় একমাত্র সময়। কেউ যদি আপনাকে ভালো না বলে তাতে দুঃখ পাবেন না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ করে থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে নিজেকে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। লম্বা সুতো আর লম্বা কথা সব সময় এলোমেলো হয়ে যায়। এই কারণে সুতো যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততই ভালো। পৃথিবীতে 2 ধরনের কষ্ট আছে, একটা আপনাকে ব্যথা দেবে, আরেকটা আপনাকে বদলে দেবে। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনোই আপনার কথা চিন্তাও করে না, সেই মানুষটাকে অযথা বিরক্ত করা বন্ধ করুন। সে ভালো থাকুক তার নিজের জীবনে, আর আপনি একা থাকার অভ্যাস করে তুলুন। আসলে স্বামীর চেয়ে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামের মানুষটা আমৃত্যু পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। ক্ষমা করে দিলে অতীত হয়তো চেঞ্জ হবে না, কিন্তু ভবিষ্যৎটা সুন্দর হয়ে উঠবে। একটা কথা কি জানো তো, চোখের জল মুছে ফেলার চেয়ে তাকেই মুছে ফেলা ভালো যার জন্য প্রতিনিয়ত চোখের জল ঝরে। তুমি যতই সুন্দর আর ধনবানই হও না কেন, তোমার কথা আর ব্যবহারই বলে দেবে তোমার মূল্য কত। কাঁচ যেমন জোড়া লাগালেও দাগ থেকে যায়, মনটাও ঠিক তেমনই, ভেঙে গেলে আর আগের মতো স্বচ্ছ থাকে না।